শুল্কের লড়াই এবার আর শুধু হুমকি পাল্টা হুমকিতে সীমাবদ্ধ নেই, সরাসরি পাল্টা আঘাতে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র কানাডার পণ্যে 50% পর্যন্ত নতুন শুল্ক বসানোর পর এবার একই পথে হাঁটছে কানাডাও। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন, আগামী 8 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে তার দেশ। এমন তথ্য উঠে এসেছে আল জাজিরার এক প্রতিবেদনে। শনিবার অটোয়ায় সংবাদ সম্মেলনে কার্নি জানান, যুক্তরাষ্ট্র প্রায় $20 বিলিয়ন কানাডীয় পণ্যে 50% শুল্ক আরোপ করেছে। এর জবাবে কানাডাও ডলার টু ডলার ভিত্তিতে পাল্টা শুল্ক দেবে। এর আওতায় থাকবে যুক্তরাষ্ট্রের ইস্পাত, ইলেকট্রনিক্স, কৃষি সরঞ্জাম সহ বিভিন্ন পণ্য। তবে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে কয়েক সপ্তাহের টানাপোড়েন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দুই দেশের মধ্যে চলা বাণিজ্যিক আলোচনা শুক্রবার ভেঙে যাওয়ার পর পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। কার্নির দাবি, যুক্তরাষ্ট্রের নতুন কিছু শর্ত ছিল অন্যায্য এবং কানাডার অর্থনীতির জন্য ক্ষতিকর। এমনকি অন্য দেশগুলোর সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে কানাডার স্বাধীনতা সীমিত করার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে জানান কানাডার প্রধানমন্ত্রী। কার্নি বলেন, সমঝোতার পথ খোলা রাখতে কানাডা প্রস্তুত ছিল। যুক্তরাষ্ট্র শুল্ক কমালে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির উপর থাকা কিছু পাল্টা শুল্ক কমানোর বিষয়েও রাজি ছিল অটোয়া। কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনা কোনো সমাধানে পৌঁছায়নি। এরপরই পাল্টা শুল্কের ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে। পাল্টা জবাব দিতে গিয়ে দুই দেশের সম্পর্ক এখন অনেকটা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় পৌঁছেছে। কানাডার এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, কানাডা দীর্ঘদিন ধরে মার্কিন কৃষকদের উপর বড় ধরনের শুল্ক আরোপ করে আসছে। পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে সংকটকে দীর্ঘমেয়াদী পরিবর্তনের সুযোগ হিসেবে দেখছে কানাডা। যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে ইউরোপ ও এশিয়ার দেশগুলোর সঙ্গে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চাইছে অটোয়া। একসময়ের ঘনিষ্ঠ মিত্র ও অন্যতম বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র ও কানাডা এখন মুখোমুখি অবস্থানে। বাণিজ্যের এই লড়াই কোথায় গিয়ে থামে আর এর মাসুল শেষ পর্যন্ত কে দেয়, সেটি এখন দেখার বিষয়। অরিত্র বাসু, কালবেলা।